কাল রাতে গোটা বিশ্বকে চমকে দিয়ে একটি খবর আমাদের সামনে আসে, যা জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের ফোন কলে নাকি ছিলেন ইলন মাস্ক। এবার ইলন মাস্ক কোনো সরকারি পদাধিকারী, কোনো ব্যক্তি নন, কোনো নির্দিষ্ট রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান নন, কোনো ডিপ্লোম্যাট নন। তা সত্ত্বেও ইলন মাস্ক কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মাঝে যে কথোপকথন হয়েছে সেই কথোপকথনে অংশগ্রহণ করেছিলেন, তা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এবং কিছু নির্দিষ্ট কারণ এরপর কিন্তু আমাদের সামনে উঠে আসে। মনে করা হচ্ছে ইরানের বিপক্ষে সর্বোচ্চ মিলিটারি আগ্রাসন নিয়ে ঝাঁপাতে চলেছে আমেরিকা, এবং নরেন্দ্র মোদীকে বিভিন্ন ক্ষেত্রে আমেরিকার পক্ষ থেকে সেই তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে, কারণ ইরান নাকি মধ্যস্থতাকারী হিসাবে ভারতবর্ষকে চেয়েছে। অর্থাৎ জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে যদি পুরো বিষয়টিকে আপনারা বিশ্লেষণ করেন, তাহলে খুব সহজে বুঝবেন যে ইরান ও আমেরিকার এই যুদ্ধে ভারত কিন্তু কার্যত ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে কিছু ক্ষেত্রে। কারণ ইরান এবং আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প দুপক্ষই ভারতকে এখন এই মুহূর্তে তাদের প্রত্যেকটি সিদ্ধান্ত জানাচ্ছেন এবং প্রত্যেকটি সিদ্ধান্তে ভারতকে অ্যাটাচ করার চেষ্টা করছে। ভারত কিন্তু সেই অর্থে এখনো সিরিয়াসলি অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নিয়ে দুজনের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে যে কথাবার্তা বলছে সেরকম নয়। কারণ ভারতের ডিপ্লোম্যাটিক যে স্ট্র্যাটেজি তা অত্যন্ত সরল এবং ওপেন, যে ব্যালেন্স ডিপ্লোম্যাসি। ভারত যুদ্ধ চায় না। এবার ইরান কেন ভারতকে বিশ্বাস করছে বা ভরসা করছে? কারণ ভারতের এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে শত্রু নেই, মানে সোকল্ড ভারত কোনো দেশের সঙ্গে যুদ্ধে অ্যাটাচমেন্ট নেই ভারতের। চীন যদি মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতো, তাহলে আমেরিকা কোনো অবস্থাতে চীনের কথা শুনতে রাজি ছিল না। যদি রাশিয়া মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতো, তাহলে কোনোভাবে আমেরিকা রাশিয়াকে প্রাধান্য দিত না। কিন্তু ভারত এমন একটি রাষ্ট্র যে আমেরিকা এবং ইরান দুজনেরই বন্ধু, এবং দুজনেই কিন্তু ভারতকে প্রত্যেকটি সিদ্ধান্ত প্রতি মুহূর্তে জানাচ্ছেন, যেন কোনো ধরনের মিসকমিউনিকেশন এই যুদ্ধে না তৈরি হয়। এবার ইলন মাস্ক কেন এই পুরো বিষয়টার মধ্যে ইন্টারফেয়ার করলেন? প্রবাবল একাধিক কারণ আমাদের সামনে কিন্তু উঠে আসছে। দ্য নিউ ইয়র্ক টাইমস এই পুরো বিষয়টিকে কনফার্ম করেছেন, এবং আমেরিকার একাধিক অফিসিয়ালও জানিয়েছেন, হ্যাঁ, ইলন মাস্ক এই ফোন কলে অংশগ্রহণ করেছিলেন। এই মুহূর্তে ইরান যুদ্ধে অয়েল সাপ্লাই চেন সম্পূর্ণ ভেস্তে গেছে। গ্লোবাল ইকোনমিক্যাল যে স্টেবিলিটি তা কার্যত ধ্বংসের মুখে। ফলে সব মিলিয়ে ইলন মাস্ক এই যুদ্ধে এমন কিছু ইনপুট আমেরিকাকে হয়তো দিতে চলেছে, যা আমেরিকার এই মুহূর্তে খুব প্রয়োজন। অর্থাৎ বিষয়টা আপনারা এভাবে ভাবতে পারেন যে রাশিয়া একদিকে ইন্টেল সাপোর্ট দিচ্ছে ইরানকে, যার ফলে ইরানের কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। আর ইলন মাস্ক এই মুহূর্তে আমেরিকাকে সাহায্য করছে যেন আমেরিকার মার্কিন আগ্রাসন আরো শক্তিশালী জায়গায় তারা নিয়ে যেতে পারে। আর ভারত এমন একটা জায়গায় আছে যে তারা কোনো রকম মিসকমিউনিকেশন এড়ানোর জন্য ভারতকে কিন্তু সমস্ত কিছু তথ্য আদান প্রদান করছে, যেন গোটা বিশ্বের কাছে তারা বলতে পারে যে আমরা তো ভাই মধ্যস্থতাকারী হিসাবে যে যাকে ইরান চেয়েছিল তাকে জানিয়েছি। এবং একই সঙ্গে আমেরিকা আজকের দিনে দাঁড়িয়ে স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ভারত অলসো এ ডিসাইডিং ফ্যাক্টর। ইলন মাস্ক কিভাবে সাহায্য করতে পারে আমেরিকাকে, এবং কিভাবে ইরান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? দেখুন, প্রথমত কালকে ইউএস এম্বাসির একটি টুইট আমি আপনাদের দেখাতে চাই। সেখানে তারা কি লিখেছে, তারা যে কথাগুলো লিখেছে সেগুলো দেখলেই আপনারা বুঝবেন যে এতক্ষণ ধরে আমি যে ভারতের গুণগান গাইলাম সেটা আমেরিকাও কিভাবে স্বীকার করছে। সেখানে তারা লিখেছেন, আওয়ার অ্যামেজিং রিলেশনশিপ উইথ ইন্ডিয়া উইল বি ইভেন স্ট্রঙ্গার গোয়িং ফরওয়ার্ড। অর্থাৎ ভারতের সঙ্গে তাদের সম্পর্ক ক্রমশ আরো শক্তিশালী জায়গায় গেল। সামথিং দ্যাট ক্যান নট সেইড ফর আদার্স, মানে এই টাইপের বলতে চাইছে যে যেটা অন্য কেউ পারে না সেটা ভারত এবং আমেরিকা করতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প এই ধরনের একটি টুইট কালকে প্রকাশ্যে নিয়ে আসেন। এবার ডোনাল্ড ট্রাম্প কালকে অন্য কথা বলতেই পারেন, তাতে বেসিক্যালি কিছু যায় আসে না, কিন্তু আজকের দিনে এই টুইটটা সত্যি, এবং এই টুইটে এটা বোঝা যাচ্ছে যে আমেরিকা আসলে ভারতকে ঠিক কতটা সমীহ করছে বর্তমান সময় দাঁড়িয়ে। ইলন মাস্ক কেন কোনো ডিপ্লোম্যাট নন, কোনো গভর্নমেন্ট অফিসিয়াল নন, কোনো প্রেসিডেন্ট নন রাষ্ট্রের, তাও ইলন মাস্ক কেন? দেখুন, ইলন মাস্কের কাছে যা আছে বিশ্বের অন্য কারোর কাছে সেটা নেই, দ্যাট ইজ টেক
অ্যান্ড স্যাটেলাইট। বর্তমান সময়ে যুদ্ধ বদলে গেছে। আমেরিকার কোথায় কি ডিপ্লয়মেন্ট আছে তা কিন্তু রাশিয়া ইরানকে জানিয়ে দিয়েছিল। এক্ষেত্রেও ইলন মাস্কের কাছে স্পেস এক্স এর মতো স্যাটেলাইট সংস্থা আছে যার হেল্প আমেরিকা নিতে চাইছে। আর এই মুহূর্তে মিলিটারি প্লাস কমিউনিকেশন যদি ব্যাকবোন স্ট্রং হয় তাহলেই কিন্তু আপনি একটি যুদ্ধে আগ্রাসী মনোভাব অনেক বেশি দেখাতে পারেন, কারণ আপনি আপনার শত্রুপক্ষের সব ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের তথ্য পেয়ে যাচ্ছেন। আর এই স্যাটেলাইট ইন্টারনেটকে কাজে লাগিয়ে মিলিটারি এবং কমিউনিকেশন সিস্টেম আরো জোরদার করতে চাইছে আমেরিকা। তাই ইলন মাস্ক সরাসরি এই যুদ্ধে ঢুকতে চাইছেন এবং আমেরিকাকে সাহায্য করতে চাইছেন। ইউক্রেন যুদ্ধে কিন্তু এই স্টারলিংক অর্থাৎ ইলন মাস্কের যে সংস্থা স্টারলিংক এবং স্পেস এক্স তারা কিন্তু ভীষণ মাত্রায় ইউক্রেনকে সাহায্য করেছিল। ফলে রাশিয়ারও কিন্তু কিছু ক্ষেত্রে ড্যামেজ হয়েছে, কারণ আপনি একটি রাষ্ট্রে বসে অন্য রাষ্ট্রের ক্লিয়ার ইমেজ তখনই পাবেন যখন আপনার কাছে স্যাটেলাইট ডাটা অত্যন্ত স্ট্রং থাকবে। ফলে ইউক্রেন যুদ্ধে যেভাবে স্যাটেলাইট সাহায্য করেছে আমেরিকানদের, ঠিক একই রকম সাহায্য ইলন মাস্ক ইরান যুদ্ধ করতে চাইছে, তা কিন্তু স্পষ্ট হয়ে গেল এই ফোন কলের মাঝে নিজেকে অ্যাটাচ করে ইলন মাস্কের। পাশাপাশি এই মুহূর্তে কমিউনিকেশন সিস্টেম বিল্ড আপ, ডিফেন্স সিস্টেমের উপর সার্ভেলেন্স করা, সমস্ত ক্ষেত্রে কিন্তু ইলন মাস্কের সাহায্য ডোনাল্ড ট্রাম্প চাইছেন। এবং এটাও ঠিক যে ইউএস পলিসি মেকিংয়ে ইলন মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন, ফের আরও একবার অন্তত এই ফোন কলের পর স্পষ্ট। পাশাপাশি এই মুহূর্তে ইকোনমিক্যাল এবং এনার্জি ক্রাইসিস মুভমেন্টে ইলন মাস্কের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে লাভবান একটা জায়গা কিন্তু খুলে যেতে চলেছে। এবং আপনারা জানেন গ্লোবাল এনার্জি ট্রানজিশন স্পষ্ট হচ্ছে, ইভির দুনিয়া আসতে চলেছে। ফলে তেল যদি আমাদের সংকটজনক জায়গায় পৌঁছে যায় তাহলে ইভি ভবিষ্যৎ, তা ইলন মাস্কও জানেন। ফলে ইলন মাস্কও আর নিজেকে ব্যবসায়ী হিসাবে দূরে সরিয়ে রাখতে পারলেন না। ফলে এই মুহূর্তে অয়েল প্রাইসেস, এনার্জি মার্কেটস এবং বিভিন্ন ক্ষেত্রে গ্লোবাল অয়েল সাপ্লাই চেন যেভাবে ভেঙে পড়েছে, তার পাল্টা রেমেডি কি হতে পারে এবং এই রেমেডিকে মোকাবিলা করার জন্য ইলন মাস্ক কি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, তা কিন্তু এই ফোন কলের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল বলে অনেকে মনে করছেন। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে যদি টেক ওরিয়েন্টেড আপনি যুদ্ধ ভাবেন তাহলে ইলন মাস্কের বিকল্প গোটা পৃথিবীতে নেই। এটা বাস্তব। ইলন মাস্ক যেরকম স্যাটেলাইট বিল্ড আপ করেছেন, স্টারলিং বা স্পেস এক্স যেভাবেই ভাবতে পারেন, তার বিকল্প গোটা বিশ্বের কোনো অর্গানাইজেশনের কাছে আপাতত নেই, কালকে হয়তো হতে পারে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা মনে করছে তারা ফাইনাল ব্লোয়ের জন্য প্রস্তুত, অর্থাৎ ইরানকে এমন কিছু ঝটকা দিতে চাইছে যার জন্য সেই স্যাটেলাইট ডাটাটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। যদি গ্রাউন্ড ওরিয়েন্টেড একটি মুভ আমেরিকা এক্ষেত্রে করতে চায়, ইরানের যে জিওগ্রাফিক্যাল অবস্থান, বিভিন্ন ক্ষেত্রে পাহাড় পর্বত সংকুল রাস্তা, সেখানে স্যাটেলাইট ইমেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং আমেরিকার কাছে ফাইনাল ব্লো ছাড়া অপশনটাই বা কি আছে আমার এই মুহূর্তে জানা নেই, কারণ ইরানও স্পষ্ট পাল্টা শর্ত 5টা দিয়েছে আমেরিকাকে। ফলে সব মিলিয়ে এই যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। 48 আওয়ার্সের একটি আলটিমেটাম ডোনাল্ড ট্রাম্প ইরানকে দিয়েছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে ইরান সেই ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কাছে মাথা নত করেছে বলে খবর নেই। ফলে আমেরিকাকে ফাইনাল কিছু একটা করতে হবে, তা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানেন, এবং সেক্ষেত্রে স্যাটেলাইট ডাটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এবং ভারতও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ কোনো অবস্থাতেই ভারতকে লুকিয়ে তারা কিছু করতে চাইছে না, কারণ ভারতের সাথে ইরানের সম্পর্ক অত্যন্ত ভালো। ভারত মিডিয়েটার না হয়েও, নেগোসিয়েটার না হয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপ্লোম্যাটিক পজিশনে একটি আছেন। কোনো মিসকমিউনিকেশন তারা অন্তত ভারতের সঙ্গে এই মুহূর্তে চাইছেন না। এক্ষেত্রে আমেরিকা নিউক্লিয়ার ফেসিলিটিসকে সম্পূর্ণভাবে অ্যাটাক করতে পারেন, শেষ করে দিতে পারেন, মিসাইল বেসকে শেষ করে দিতে পারেন, এয়ার ডিফেন্স স্ট্রাকচারকে শেষ করে দিতে পারেন। ফলে যাই করুন স্যাটেলাইটের প্রয়োজন আছে। এবং ইলন মাস্ক সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে মধ্যস্থতাকারী হিসাবে থেকে এই পুরো পরিকল্পনার কথাই জানিয়েছেন একে অপরকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যুদ্ধ যে আরো জটিল জায়গায় চলে গেল তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এই একটা ফোন কলের পর। তাই ভারত নিঃসন্দেহে প্রভাবশালী হয়ে একটি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে এই যুদ্ধে। ভারত এই যুদ্ধ থামাতে পারবে কি পারবে না এই প্রশ্ন এখন অপ্রাসঙ্গিক। একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ভারত এই যুদ্ধে অংশগ্রহণ না করেও ভীষণ মাত্রায় আছে, কারণ ভারতকে অগ্রাহ্য করার ক্ষমতা আমেরিকা বা ইরান কেউই দেখাতে পারছে না। কিভাবে দেখছেন আপনার পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।